সরাসরি তুলে আনা হেলেঞ্চা শাক বা কচু শাক যাই হোক না কেন, সেটা তুলে রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজ আমাদের বাসার পাশে থেকে আমরা কিছু হেলেঞ্চা শাক ও কচু শাক উঠিয়েছি রান্না করার জন্য। সেগুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হেলেঞ্চা শাক বা কচু শাক কোনোটাই কিন্তু আহামরি কিছু নয়, কিন্তু বাসার পাশে থেকে সরাসরি উঠিয়ে রান্না করছি বলে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। ঢাকাতে হলে আসলে এই ধরনের সুযোগ খুব একটা হয়ে ওঠে না। আমি আমার হোম টাউনে থাকাতে এই ধরনের সুযোগটা কিন্তু লুফে নিতে পারছি। কচু শাক বলতে মূলত আমরা এখানে কচুর যে ডাঁটাগুলি থাকে সেগুলো নিয়েছি, কচুর পাতাটা নিয়ে আমরা এই কচুর ডাঁটা দিয়েই শাকটা করব। প্রথমে কচুর ডাঁটাগুলিকে আমরা ছোট ছোট করে এই সাইজে কেটে নিচ্ছি। কাটা হয়ে যাওয়ার পর সেগুলোকে ধুয়ে আমরা রান্নার জন্য ব্যবস্থা করব। এবার তাহলে রান্না শুরু করা যাক। চুলোর দুই পাশে দুটো হাঁড়ি বসিয়ে নিচ্ছি, একটি যদিও হাঁড়ি আর একটি ফ্রাই প্যান, আমি দুই পাশে দুটো বসিয়ে নিচ্ছি। কচু শাকটা চুলায় বসিয়ে নেওয়ার পর আমরা এতে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। তারপরে এই সবটার মিশ্রণকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এইদিকে ফ্রাই প্যানে হেলেঞ্চা শাকটা হালকা লবণ এবং কাঁচামরিচ দিয়ে আমরা সেদ্ধ করে নিচ্ছি। এবার এদিকে হেলেঞ্চা শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং ওইদিকে কচুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার এই অবস্থায় আমরা হেলেঞ্চা শাকটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি।
সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবং এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ এবং রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে আসার পর, অর্থাৎ যখন এটা বাদামি রং ধারণ করে, তখন আমরা সেদ্ধ করে রাখা হেলেঞ্চা শাকটাকে এটার সাথে মিক্সড করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই চুলার আগুনটা এই সময় খুব অল্প পরিমাণে রাখবেন। আবার একইভাবে এদিকে কচু শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় কচু শাকটিকেও আমরা অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি এবং আমরা ফ্রাই প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবং এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি প্রায় ভাজা ভাজা হয়ে আসা অবস্থায় আমরা এখানে একটি তেজপাতা অ্যাড করে দিচ্ছি এবং এই অবস্থায় সেদ্ধ করে রাখা কচুটাকেও আমরা এর সাথে অ্যাড করে নিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর ওইদিকে আমাদের হেলেঞ্চা শাক কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল এবং এদিক থেকে কচু শাকটাও কিন্তু হয়ে গিয়েছে। তাহলে হ্যাঁ ভিউয়ার্স, দেখলেন কত তাড়াতাড়ি, কত সহজেই হেলেঞ্চা এবং কচু শাক এরকম দুইটি রেসিপি আমরা তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আমিও বলছি না যে এটা খুব কঠিন কিছু, তারপরও একেবারে পাশে থেকে উঠিয়ে যখন আমরা সরাসরি এটা রান্না করছি, সেটার খেতেও যেরকম আলাদা মজা লাগে, ঠিক সেরকমভাবে রান্না করাতেও একটা আলাদা তৃপ্তি থাকে। আপনাদের আশেপাশে থেকে যদি এরকম সুযোগ থাকে, হেলেঞ্চা শাক যদিও আমাদের গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা সেখান থেকেও কালেক্ট করে একইভাবে রান্না করে ট্রাই করতে পারেন কিন্তু। এবং আপনারা যদি এটা ট্রাই করেন, অবশ্যই আপনাদের রান্না করা রেসিপিগুলি কীরকম হয়েছে সেটা আমাদের পেজে শেয়ার করবেন আমাদের সাথে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।